প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল, জনগণের অন্তরের মেয়র ছিল সে, এবং সেই হিসেবেই তার এই সুবিচার পাওয়া গেছে। এখন পরবর্তী যে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের প্রধানতম নেতা জনাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে। অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। নিঃসন্দেহে যদি সে বিচার যে বিচারাধীন যেটা রয়েছে, সাবজুডিস যেটা রয়েছে, সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সে দলের সমর্থন নিয়ে মেয়রের শপথ নেবেন কি নেবেন না, এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে। এখন যেমন এটা নির্ধারিত হয়েছে, তবে এই মুহূর্ত পর্যন্ত আদালতের যে রায় জনমতের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং ভোটারদের ভোটের পক্ষে, সেই রায়ের জন্য আমি আমাদেরকে নিজেদেরকে খুব ভালো লাগছে যে আমরা সামনের দিকে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারব।